আপনারা জানেন যে উন্নয়নের কারণে ঢাকা শহরের অনেক জলাধার পার্ক হচ্ছে বিভিন্ন সময় যারা উন্নয়ন করছেন সেই সংস্থাগুলোকে দিতে হয় এবং দেওয়ার পরবর্তীতে এটাকে ফেরত পাওয়ার যে প্র্যাকটিসটা সেটা কিন্তু আসলে অত শুভকর না। অতীতেও বিভিন্ন পাবলিক স্পেসগুলো যখন যে সংস্থায় নিয়েছেন সেগুলো ফেরত আনা নিয়েও কিন্তু এক ধরনের অনেক সময় লেগে যায়, এক ধরনের দাপ্তরিক ঝামেলাও থাকে, সাথে সাথে নাগরিকদের যে অধিকার সেই অধিকারটাও আসলে বাস্তবায়নের ইতিহাসটা কিন্তু অত সুইট না। ইট ইজ এ বিটার এক্সপিরিয়েন্স ঢাকা শহরের সকলের জন্য। তো সেটা মাথায় রেখে আমরা ঢাকাতে যখনই পার্ক উদ্ধারের কথা বলা হয় তখন 2-3টি ইস্যুস সামনে আসে। সিটি যে কোনো মাঠ যখন দখল হয়ে যায় বলা হয় এটা সিটি কর্পোরেশন কারো উদ্ধার করছে না। তো সিটি কর্পোরেশন যখন উদ্ধার করতে যায়, উদ্ধার করার পরবর্তীতে এটা যে মাঠের যে ভূমির যে মালিকানা সেটা বিভিন্ন দপ্তরের থাকে। যেরকম আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা সাম্প্রতিক সময়ে একটা মাঠ জরিপ করেছি। আমরা মাঠ জরিপ করে আমরা দেখেছি যে 138টি মাঠ এবং পার্ক গণপরিসর কিন্তু শুধু উত্তর সিটি কর্পোরেশনই আছে, কিন্তু অথচ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মাঠ পার্কের সংখ্যা 32টি। তাও এটা অনেক ছোটগুলো মিলিয়ে আর কি, বড়গুলো মিলিয়ে আরও কম হয়, 22টির মতো হয় আর কি। একদম ছোট বড়গুলো যদি আমরা মিলাই তাহলে 32টি মাঠ পার্ক, তাহলে 138টি মাঠ পার্ক তো ঢাকা শহরে আছে, তাই না? তাহলে এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করেছি যে এগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা স্টিয়ারিং কমিটি লাগবে এবং স্টিয়ারিং কমিটি হচ্ছে হাই পাওয়ার স্টিয়ারিং কমিটি, যারা এই সবগুলো মাঠের কেউ না কেউ মালিক। কিছু মাঠের মালিক রাজুক, কিছু মাঠের মালিক হচ্ছে গণপূর্ত, যেরকম এটার মালিকানা কাগজে কলমে গণপূর্ত আছে, তারা আমাদেরকে একসময় বুঝিয়ে দিয়েছেন, এখন হয়তো আমরা বসে এটা সলভ করবো। কিছু মালিক হচ্ছে হাউজিং, এনএইচএ আছে, কিছু হাউজিংয়ের মালিক। ঢাকার ডিসি অফিসে কিছু খাস ল্যান্ড কিন্তু মাঠ পার্ক হিসেবে বিভিন্ন জায়গায় আছে। তো সুতরাং আমরা অনেকগুলো উদ্ধার করেছি, করার পরে এটা যেন শুধু টেবিল চালাচালির মাঝখানে অন্যরা দখল করে না নেয়। তো সেই কারণে এই স্টিয়ারিং কমিটির সাথে এক ধরনের নাগরিকদের পক্ষ থেকেও 4-5 জন প্রতিনিধি আজ থাকবেন। তারা মিলে এটাকে রক্ষণাবেক্ষণ মানে পুরো 138টি উত্তরের এগুলোকে স্টিয়ারিং কমিটি প্রতি মাসে একবার বসবেন, সেটা দেখাশোনা করবেন। কিন্তু তারা তো এই প্রত্যেকটি মাঠের আবার আলাদাভাবে যেতে পারবেন না, তাহলে সেই মাঠগুলো রক্ষণাবেক্ষণ কিভাবে হবে? সেই মাঠ পার্কগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা আমাদের 3টা মডেল কাজ করে, সাধারণত থার্ড পার্টি ভেন্ডর দিয়ে আমরা কাজ করিয়ে দেখেছিলাম। সেগুলোর আবার মেনটেনেন্স অনেক ভালো হয়, কিন্তু রেস্ট্রিকশন বন্ধ করে দেওয়া হয়। সুতরাং সবার জন্য যেন উন্মুক্ত থাকে সেটা মাথায় রেখে কোথাও কোথাও হাউজিং সোসাইটিগুলো খুব ভালো মেনটেন করে, যেরকম উত্তরার মাঠগুলো উত্তরা হাউজিং সোসাইটি বেশ ভালো মেনটেন করছে, গুলশানের কিছু ভালো মেনটেন হচ্ছে, আবার মোহাম্মদপুরের মাঠ পার্কগুলো কিন্তু ভালোভাবে মেনটেন হচ্ছে না, মিরপুরেরগুলোর অবস্থা আরও বেশি খারাপ। তো সুতরাং এইসব জায়গায় স্থানীয় লোকজনদেরকে সাথে নিয়ে, খেলোয়াড়দেরকে সাথে নিয়ে প্রতিটি মাঠে কমিটি করে দেওয়া হবে এবং হচ্ছে অলরেডি, এটা একটা প্রসেস আমরা অনেকগুলো করেছি। এবং এই কমিটিগুলোই মাঠ পরিচালনা করবেন এবং তারা স্টিয়ারিং কমিটিকে রিপোর্ট করবেন। তো সুতরাং স্টিয়ারিং কমিটি উপর থেকে পুরো মাঠ পার্কগুলো রক্ষণাবেক্ষণ করবেন। এই মুহূর্তে আমরা আনোয়ারা পার্কটি বুঝে নেওয়ার জন্য সরজমিনে এসছি। সামান্য কিছু ভাঙা বাকি আছে, ভাঙাটাও প্যারালালি চলবে, কিন্তু আমরা মাঠটা যেন জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারি সেই কাজটা করার জন্য আজকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসেছি। আসার সাথে সাথে আমরা গণপূর্তকেও ডাকলাম, কারণ তারাও এই মাঠের এক ধরনের বড় স্টেক হোল্ডার, তাই না? সাথে মেট্রো যেহেতু এসছেন, ওনাদের কাছ থেকে আমরা বুঝে নিব, এই জন্য আমরা ওনাদেরকে আমরা আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা ফজল করিম স্যার, ওনাকেও জানাচ্ছি, কারণ উনি অনেক এমফেসিস দিয়েছেন এটা যত দ্রুত বুঝিয়ে নেওয়া যায়। এবং কাজ আপনারা জানেন যে সরকারি কাজ একটু একটা টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেমের আগেই কিন্তু আমরা এখন বুঝে নিচ্ছি। গ্রিলগুলো যেহেতু হয়ে গিয়েছে, নিরাপত্তা গ্রিলগুলো, তো সেই কারণে অলরেডি এখানে আশেপাশের লোকজন, ছাত্ররা, তেজা কলেজের স্টুডেন্টরা কিন্তু এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে। তো সুতরাং আনঅফিসিয়ালি বুঝে নেওয়ার আগে যে খেলাধুলা শুরু করলে এটা একটা নিরাপত্তার সমস্যাও কাজ করে। তো যে কারণে আমরা চাচ্ছি যে এটা আমরা আগে বুঝে নেই। আমরা গণপূর্তের সাথে খুব রিসেন্টলি বসে যাবো, বাকি প্রসিডিংগুলো আমরা কমপ্লিট করার জন্য।